আপনি কি জানেন বাংলাদেশে মাটির নিচে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যার শিকড় আজ থেকে প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো। আজ আমরা যে বাংলাদেশকে চিনি সেই ভূখণ্ডে তখন আধুনিক শহর তো দূরের কথা, আজকের মতো কোনো এক বাংলাদেশ রাষ্ট্র ছিল না। কিন্তু এই মাটিতে গড়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ প্রাচীন নগরী। নগরটির নাম পুণ্ডনগর। বর্তমানে এই ঐতিহাসিক নগরীর ধ্বংসাবশেষকে আমরা মহাস্থানগড় নামে চিনি। ভাবুন তো, আজকে বাংলাদেশে বগুড়ার মাটিতে দাঁড়িয়ে আপনি যদি সময়ের পেছনে ফিরে যেতে পারতেন, তাহলে হয়তো দেখতে পেতেন প্রাচীন এই ব্যস্ত নগরীর দুর্গ, রাস্তা, বাজার, মানুষের কোলাহল এবং রাজশক্তির উপস্থিতি। কিন্তু কিভাবে তৈরি হয়েছিল এই নগরী? কারা এখানে বসবাস করত? আমরা কিভাবে হাজার হাজার বছর ধরে এই ইতিহাস মাটির নিচে টিকে রইল? চলুন ফিরে যাই বাংলাদেশের সুদূর অতীতে। খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী আগে উত্তরবঙ্গের এই অঞ্চল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে প্রাচীন মানুষ ছিল পূর্ণবর্ধন নামে। আমরা এর অন্যতম গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রে ছিল পুণ্ডনগর। বাংলাদেশের বগুড়ার মহাস্থানগড় এলাকায় সেই প্রাচীন অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়। প্রত্নতান্ত্রিক গবেষণায় এখানে প্রাচীন দুর্গ নগরীর বিশাল প্রতিরক্ষা প্রাচীর, বসতি এবং ভিন্ন স্থাপনার চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে আশ্চর্যের বিষয় হলো এই নগরী একদিনে তৈরি হয়নি। শত শত বছর ধরে এখানে মানুষের বসতি, নির্মাণ, পরিবর্তন এবং নির্মাণপূর্ণ ঘটেছে। অর্থাৎ মহাস্থানগড় শুধু একটি পুরনো দুর্গ নয়, এটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। প্রাচীন নগরীকে নিরাপদ রাখার জন্য তৈরি করা হয়েছিল শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। মহাস্থানগড়ের দুর্গাঞ্চল ছিল উঁচু প্রাচীর দ্বারা ঘেরা। দূর থেকে দেখলে এটি অনেক বিশাল একটি উঁচু নগরীর মতো মনে হয়। কল্পনা করুন, হাজার হাজার বছর আগে এই উঁচু প্রাচীরের উপর প্রহরীরা দাঁড়িয়ে আছে। নিচে মানুষের চলাচল, নগরের ভেতরে ঘরবাড়ি, প্রশাসনিক স্থাপনা, ধর্মীয় স্থান এবং বাজার। আর নগরের বাইরে বিস্তৃত ছিল কৃষিজমি ও বসতি। নদীর পথ এবং স্থলপথের সঙ্গে যোগাযোগ থাকার কারণে এ অঞ্চল অর্থনৈতিকভাবে ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এ কারণে প্রাচীন বাংলাদেশের ইতিহাসে পুণ্ডনগরের গুরুত্ব এত বেশি। এবার আসি মহাস্থানগড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো একটিতে। এখানে আবিষ্কৃত হয়েছে একটি প্রাচীন শিলালিপি যা ইতিহাসবিদদের কাছে অত্যন্ত মূল্যবান। এটি পরিচিত মহাস্থানগড় ব্রাহ্মী লিপি নামে। এই লিপির গুরুত্বপূর্ণ কথায়, কারণ এই প্রাচীন বাংলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। লিপিতে দুর্গের সময় মানুষের জন্য খাদ্য সহায়তার মতো বিশেষ উল্লেখ পাওয়া যায় বলে গবেষণায় জানা যায়। অর্থাৎ আজ থেকে ২০০০ বছরেও বেশি সময় আগে এই অঞ্চলে বসতি ছিল না, এখানে প্রশাসনিক ব্যবস্থাও ছিল না। মানুষের খাদ্য সংকট মোকাবেলা করার মতো সংগঠিত ব্যবস্থা থাকার ইঙ্গিত এই আবিষ্কার থেকে পাওয়া যায়। একটি ছোট পাথরের লিপি তাই আমাদের সামনে খুলে দিয়েছে প্রাচীন বাংলার এক বিশাল ইতিহাস। এখন প্রশ্ন হলো, পুণ্ডনগর দেখতে কেমন ছিল? আজকের মতো কনক্রিটিং রাস্তা, উঁচু ভবন কিংবা বিদ্যুৎ ছিল না, কিন্তু তার মানে এই না যে নগরটি ছিল সাধারণ কোনো গ্রাম। প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে বোঝা যায় এখন পরিকল্পিত স্থাপনা ও নগর জীবনের ভিন্ন চিহ্ন ছিল। মানুষ তৈরি পোশাক পাত্র ব্যবহার করত, বিভিন্ন ধরনের অলংকার তৈরি করত, ধাতুর ব্যবহারও ছিল, কৃষি ছিল অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অংশ এবং একসঙ্গে বাণিজ্যও ছিল গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়াঞ্চলের যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পণ্যের এই নগরে ওসাদ এবং এখানকার থেকে পণ্য অন্যত্র যেত। অর্থাৎ প্রাচীন বাংলা নগরী ছিল শুধু বসবাসের জায়গা নয়, এটি ছিল প্রশাসনিক, অর্থনীতি এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলার প্রাচীন সভ্যতা বোঝার জন্য নদীকে বাদ দেওয়া যায় না, কারণ নদী ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। উত্তরবঙ্গের এই অঞ্চল নদী ও পাথরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। প্রাচীন সময়ে যখন আধুনিক রাস্তা, রেলপথ ছিল না, তখন নৌপথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌকায় করে খাদ্য, কৃষি পণ্য, মৃৎপাত্র এবং অন্যান্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত। এই যোগাযোগের ব্যবস্থায় নগরগুলোকে অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিত। আমরা সেই কারণে পুণ্যনগরের মতো নগরীগুলো শুধু স্থানীয় মানুষের জন্য নয়, বৃহত্তম অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মহাস্থানগড়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিক হলো ধর্ম ও সংস্কৃতি। বিভিন্ন সময়ে এই অঞ্চলের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রভাব দেখা গেছে। প্রত্নতান্ত্রিক খননে বিভিন্ন সময়ের স্থাপনা ও নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে বৌদ্ধ সংস্কৃতির ভিন্নতা নিদর্শনও রয়েছে। এ থেকে বোঝা যায় এই অঞ্চলে বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। একটি নগরী হয়তো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট শক্তির অধীনে ছিল, কিন্তু সময়ের সঙ্গে শাসক পরিবর্তন হয়েছে, ধর্ম ও সংস্কৃতি পরিবর্তন হয়েছে, আবার নতুন স্থাপনা তৈরি হয়েছে। মহাস্থানগড় তাই যেন বাংলাদেশের ইতিহাসে একটি বিশাল স্তরযুক্ত বই। প্রতিটি স্তর খুলে বেরিয়ে আসে অন্য একটি সময়ের গল্প। কিন্তু কোনো নগরী চিরকাল এরকম থাকে না। সময়ের সঙ্গে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র পরিবর্তিত হয়, বাণিজ্য পথ বদলে যায়, নদীর গতিপথ পরিবর্তিত হয়, নতুন নগরীর উত্থান ঘটে, পুরনো নগরীর গুরুত্বপূর্ণ ধীরে ধীরে কমে যায়। মহাস্থানগড় বিভিন্ন সময়ের পরিবর্তন সাক্ষী হয়েছে। এক সময় ব্যস্ত নগর জীবনে অনেক কিছুই এক সময় মাটির নিচে চাপা পড়ে যায়। মানুষের ঘরবাড়ি হারিয়ে যায়, প্রাচীন স্থাপনার দেয়াল ভেঙে পড়ে, কিন্তু ইতিহাস হারিয়ে যায়নি। মাটি তার ভেতরে ধরে রেখেছিল সেই অতীতের অসংখ্য চিহ্ন। শত শত বছর ধরে মানুষ হয়তো জানতই না তাদের পায়ের নিচে কত বিশাল ইতিহাস ঘুমিয়ে আছে। পরবর্তীকালে প্রত্নতান্ত্রিক অনুসন্ধান এবং খননের মাধ্যমে একে একে বেরিয়ে আসতে থাকে প্রাচীন নগরীর বিভিন্ন নিদর্শন। মাটির নিচ থেকে পাওয়া যায় প্রাচীন স্থাপনার অংশ, মৃৎপাত্র, মুদ্রা, অলংকার, ইটের কাঠামো, ধর্মীয় স্থাপনার চিহ্ন আর বিভিন্ন সময়ের মানুষের ব্যবহৃত নানান বস্ত্র। প্রতিটি নিদর্শন যেন একটি করে প্রশ্নের উত্তর দেয়, আবার নতুন করে প্রশ্ন তৈরি করে। কারণ ইতিহাসের সবচেয়ে মজার বিষয় হলো আমরা যত বেশি আবিষ্কার করি, তত বুঝতে পারি যে আমাদের অতীত আসলে কতটা বিশাল। আজ মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থান। বগুড়ার এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দেখতে প্রতি বছর বহু মানুষ আসেন। কেউ আসেন ইতিহাস জানতে, কেউ আসেন প্রাচীন স্থাপত্য দেখতে, কেউ ঘুরে দাঁড়িয়ে ভবনে। এই একই সময় মাটির হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে জীবন কাটাতো। আজ আমরা যেসব রাস্তা দিয়ে চলি, যে শহরে বসবাস করি, তার অনেক আগেই এই অঞ্চলে মানুষ নগর জীবনের অভিজ্ঞতা অর্জন করেছিল। এই কারণে মহাস্থানগড় শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের অতীতের সঙ্গে বর্তমানের একটি সেতু। তবে মহাস্থানগড় গল্প এখানেই শেষ নয়। প্রত্নতান্ত্রিক গবেষণায় এখনো আমাদের সামনে নতুন নতুন তথ্য তুলে ধরেছে। প্রাচীন নগরীর প্রতিটি স্তর আমাদের জানা মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক পরিবর্তনের কথা। কিন্তু এখানে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর পুরোপুরি জানা যায়নি। প্রাচীন নগরীর সব অংশ আমরা কি আবিষ্কার করতে পেরেছি? সে সময়ে সাধারণ মানুষের জীবন কেমন ছিল?
কোন কোন পথ ধরে বাণিজ্য চলতো, আর ঠিক কী কারণে কোনো সময়ে নাগরিকত্ব কমে গিয়েছিল। হয়তো ভবিষ্যতে নতুন গবেষণা আমাদের এসব প্রশ্নের আরও উত্তর দেবে। বাংলাদেশকে আমরা প্রায় নদী, সবুজ প্রকৃতি, কৃষি আর আধুনিক শহরের দেশ হিসাবে দেখি। কিন্তু এই মাটির নিচে লুকিয়ে আছে আরও একটি বাংলাদেশ, একটি প্রাচীন বাংলাদেশ, যেখানে হাজার হাজার বছর আগে মানুষ নগর গড়েছিল।